আজকের লেকচারে আমরা শুরু করব ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। এর আগের লেকচারে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্সন শিখে গেছি। এটা ধরতে পারো আমাদের মোটামুটি নাম্বার সিস্টেম কনভার্সন, এটা আমাদের শেষ ভিডিও। এর আগে অলরেডি কিন্তু আমাদের 12খানা, টোটাল 11খানা কনভার্সনের ভিডিও এসছে, আর ইন্ট্রোডাকশন নিয়ে টোটাল 12টা ভিডিও কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের প্লেলিস্টে রয়েছে, যেটা কিনা যারা এখনো কনসেপ্টগুলো গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টে লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লাস কিছু ইম্পর্টেন্স যেগুলো আমাদের কাজে লাগবে এই ভিডিওটাকে বুঝতে গেলে সেগুলো প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে এই পুরো সিরিজটাকে সিকুয়েন্সিয়ালি দেখো। এটা আমাদের মোটামুটি 13 নম্বর ভিডিও বলতে পারো আমাদের প্লে লিস্টে। সিকুয়েন্সিয়ালি দেখলে জিনিসগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। আর আগের ভিডিও যারা দেখে তারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে ডাইরেক্ট কনভার্সন করতে গেলে সময় একটু বেশি যাবে। তা আমরা কি করবো, আমরা ভায়া বাইনারি যাব। তাহলে আমাদের ডেসিমাল থেকে আমরা কি করবো, ফার্স্টে আমরা বাইনারিতে কনভার্ট করব, তারপরে সেখান থেকে আমরা কি করব, হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করব। আমি ডিইসি লিখলাম। এবার গল্পটা তোমাদের বলি, ডাইরেক্ট যাওয়া যেতে পারে, ডাইরেক্ট যাওয়ার টেকনিক রয়েছে। আমি এখানে শর্টকাট মেথডটা শিখিয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি এটা কি, যেহেতু এই পুরো প্লেলিস্টে আমরা ভেবে বানাচ্ছি, আমরা গেট নেট যারা কম্পিটিটিভ লেভেলেও পড়াশোনা করছো বা স্কুল কলেজে পড়াশোনা করছো তাদের জন্য এটা বানানো। যতটা কম সময় তোমরা এই জিনিসগুলো করতে পারবে সেটাই এটাই কিন্তু মাথায় রেখে কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি আমি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা ডেসিমাল থেকে আমাদের বাইনারি গল্পটা আমরা অলরেডি এর আগে পড়ে নিয়েছি। যারা এখনো দেখোনি তারা প্লেলিস্ট থেকে গিয়ে বিলং করতে পারো, ডেসিমাল থেকে বাইনারি, তারপর হচ্ছে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালও কিন্তু আমরা এগুলো অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টের ভিডিও রয়েছে। মানে আমরা দুটো ভেঙে ভেঙে করবো আর কিছুই না। তো আমাদের আলটিমেটলি বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল যেতে গেলে আমাদের টেবিলটা যদি পাশে করে নাও, যেটাকে বলে হেক্সাডেসিমাল টেবিল বলি আমি, যেখানে আমাদের 16খানা রো 4টে কলম থাকে, মোটামুটি যদি করে ফেলো সাইডে কম তাহলে ইজি হবে, না ছাড়াও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমত যদি টেবিলটা কি করে বানাবে যদি বলে দিই, তাহলে আমরা সবসময় রাইট টু লেফট এখানে যাব। তো সেই সূত্রে রাইটের যে ফার্স্ট কলমটা কিভাবে করবে, 0101 এরকমভাবে আমরা অল্টারনেটিভলি এরকমভাবে লিখবো, এখানে যতগুলো আমাদের আছে রো আছে। তারপরে এটা 2 0 2 1 এইভাবে লিখবো। তারপরেরটা যে 4টে 0 4টে 1 এইভাবে লিখবো। এবং তারপরের যে কলমটায় 8টা 0 8টা 1 এইভাবে কিন্তু আমরা ফিলিং করবো। ফিলিংটা দেখিয়ে দিলাম কিভাবে করবো, এটা অলরেডি আগে বলেছি আমি। তো মোটামুটি টেবিলটা রাখতে পারো সাইডে তোমরা করে এর জন্য, ফর দ্য রেফারেন্স পারপাসের জন্য। আর নাহলেও এটা এখানে আমরা কি করে টেবিল ছাড়া করবো এক্ষুনি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি করবো, বেশি দেরি করবো না। তো আমরা ডিজিটালে ডেসিমালে আমাদের কি হবে, ধরুন আমি দিলাম এখানে 51 ইন আমাদের বেস 10 থেকে আমরা হেক্সাডেসিমাল যেটা বেস 16-এ কনভার্ট করছি। তো চলো প্রথমে আমরা 51কে আমরা বাইনারিতে নিয়ে যাই। বাইনারি টেকনিক কি আছে আমি বলেছিলাম, আমরা প্রথমে এই টেবিলটা রাখবো, মানে এই মাথায় পাওয়ারগুলো লিখবো যে 2 হচ্ছে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, কত অবধি করবো, 51-এর থেকে এক ধাপ বেশি অবধি। 64 হচ্ছে 51-এর থেকে এক ধাপ বেশি, মানে হয়ে গেলে সব মাল্টিপ্লাই ইন্টু 2 2 করে করছে। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 এর পাওয়ার কিন্তু 2/0, 2/1, 2/2 এইভাবেই আমরা চলতে থাকছে। এটা 2/3 ধরে নাও, আমি লিখে দিচ্ছি। এটা বেসিক, কিন্তু আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন কিন্তু এর আগে দেখেছি। এটা বেসিক, তোমরা দেখলেও বুঝতে পারবে, কোনো ব্যাপার না। জাস্ট 51 থেকে সবসময় আমরা এক ঘর বেশি অবধি রাখলাম। এইবার দেখবো 51-এর সব থেকে নিয়ার অ্যাবাউট ছোট নাম্বার কি আছে, একদম নিয়ারেস্ট ছোট নাম্বার। 51 থেকে নিয়ারেস্ট ছোট নাম্বার তো 32, ইকুয়ালও দেখতে পারবো 32, ইকুয়াল তো নেই 51-তে, সিরিজেই নেই কোনোভাবে। তাহলে আমি 32 তলায় 1 বসাও, আর 51-এর থেকে 32-কে মাইনাস করে দাও। তো করলে তোমার পাবে 19 পাবে। 19-এর নিয়ার অ্যাবাউট ছোট নাম্বার কি আছে দেখো 16, তো 16-এর তলায় 1 বসো, আর 19 থেকে 16 তুমি মাইনাস করে দাও, করলে কি পাবে 3 পাবে। তো 3 এর নিয়ার অ্যাবাউট ছোট নাম্বার কি 2, তো 2 এর তলায় 1 বসাও, আর 2 কে এখান থেকে মাইনাস করে দাও, তাহলে 1 তো ইকুয়াল প্রেজেন্টই রয়েছে, তাহলে 1 এর তলায় 1 বসাও, তাহলে 1 করলে মাইনাস করলে 0 চলে আসবে। আর শুরুর 1 এর পর মাঝখানে যতগুলো খালি জায়গাগুলো 0 বসিয়ে দাও। এটা আমি কি পেয়ে গেলাম, দিস ইজ অ্যাকচুয়াল দ্য বাইনারি অফ 51। তাহলে এখানে নিচে লিখে দাও 110011 হয়ে গেল। এবার দেখো, এবার আমরা ডেসিমালে নিতে গেলে কি বলছে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে 4 4 করে পেয়ারিং করো। 4 4 পেয়ারিং এর দুটো মিসিং হচ্ছে বলে কি হবে, দুটো 0 বসিয়ে দাও। আর মাথায় লেখো 1 2 4 8, 1 2 4 8, এটা লিখতে পারো। টেবিল দেখে থেকে বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা 3 হবে, এটা 3 হবে, 33 হবে অ্যাকচুয়ালি। টেবিল দেখে থেকে বসিয়ে দিতে পারো। এটা মানে 3, এটা মানে 3, এই 3টা এখান থেকে লিখে নেবে। তো নালে তোমরা এখানে যোগ করেও লিখতে পারো। দেখো 2 + 1 কি হয় 3, 2 + 1 কি হয় 3। এটা ইকুইভ্যালেন্ট, মানে 4 বিটে বাইনারি রিপ্রেজেন্টেশন বলতে পারো। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হবে, 33 ইন বেস 16। এই হচ্ছে ব্যাপার। পরে আরেকটা এক্সাম্পল করাচ্ছি, দুটো করে এক্সাম্পল প্রত্যেকটা এতে স্লটেই করিয়েছি আমি। ধরে নাও আমাদের 78 ইন বেস 10, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট ইন বেস 16। ভালো কথা।
তো সেম আমরা 78 করার জন্য আমরা কি করবো, 1 2 4 এইভাবে টেবিলটা প্রথমে করে নাও। 78 থেকে এক ধাপ বড় যাবে, 64, তারপর হচ্ছে 128 হচ্ছে এক ধাপ বড়, তাহলে 64 এর তলায় 1 বসিয়ে 178 থেকে 64 কে মাইনাস করে দাও, করলে মোটামুটি তোমরা পেয়ে যাবে 14 পেয়ে যাবে। এবার 14 কি নিয়ার অ্যাবাউট কে ছোট আছে, 16 এর তলায় 1 বসাও, 16 মাইনাস করলে কি পাবে 16, এখানে 2 সরি 14 এর থেকে 16 নিয়ার অ্যাবাউট না, 16 এর তলায় 1 বসাবে না, 16 বড় ছোট দেখবো, তাহলে আমরা চলে যাবো 8 এর তলায় 1 বসাবে। আর 8 মাইনাস করলে আমি কি পাবো, 6 পাবো, 6 মানে 6 এর সব থেকে ছোট 4, তো 4 এখানে 6 মাইনাস 4 করলে কি হবে, 4 করলে তুমি 2 পাবে, তো 2 এর তলায় 1 বসিয়ে দাও, গল্প শেষ। আর রিমেনিং গুলোতে তোমরা কি পাবে, এবার 0 বসিয়ে দাও, ঠিক আছে, গল্প শেষ হয়ে গেল। তো 78 এ প্রথমে আমরা 14 এর পর আমরা বসালাম -8, তারপরে 4 আর 2 তে বসিয়ে আমাদের আলটিমেট বাইনারি কনভার্সন হয়ে গেল। এবার দেখো জাস্ট পেয়ারিং করবো চারটে চারটে করে, তো আলটিমেটলি এটা করতে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো, এখানে আমাদের 4 এর পেয়ারিং করে, এখানে একটা 0 বসিয়ে 4 এর পেয়ারিং করে ফেল, হয়ে গেল। এবার তোমাদের আলটিমেটলি এরকম ব্যাপার যে তোমাদের এটাও লাগবে, টেবিলও লাগবে, টেবিল থেকে করতে পারো। দেখো এটা মানে হচ্ছে ই, এটা মানে হচ্ছে ই, টেবিল থেকে দেখলে তো আরো সোজা হয়ে গেল। আর এটা মানে হচ্ছে 4, কি করে আমি নর্মাল আমি দেখিয়ে দিচ্ছি। আলটিমেট উপর দেখো 1 2 4 8 লিখে নাও, 1 2 4 8, তো 4 এখানে রাখতে তো কিছু নেই, তাহলে 4, আর এখানে 8 প্লাস 4 প্লাস 2 যোগ করো, 8 প্লাস 4 হচ্ছে তোমার 12 প্লাস 2 হচ্ছে 14, 14 মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু বাইনারি হেক্সাডেসিমালে ই হয়, তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার, 4e ইজ দ্য অ্যান্সার অফ দিস 78। 78 এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল টার্ম হচ্ছে 4e। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের শেয়ার করো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।